अंदर पानी अंदर पानी भी है, पानी भी आया। ए बंगालो, नेक्स्ट टाइम आऊंगा तो रसगुल्ला लेके। ओके ओके ब्रादर, ओके ओके, नाइस टू मीट यू ब्रादर। इंडिया में থাকতে থাকতে मैं थोड़ा थोड़ा हिंदी सीखे গেছি। সজারু রাস্তার মধ্যে দিয়ে সজারু যাচ্ছে। एक पंजाबी भाई के साथ मुलाकात हुआ। बल्ले बल्ले। बंगाली भाई को सलाम दो। सलाम। ओके, ये बंगले भाई हमारे भाई है यार। हमारे भाई है, हमारे भाई लोग। कोई बात ही नहीं। ब्रदर जस्ट लुक, এই যে আপেল, এই যে আপেল গাছ থেকে পেড়ে খাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আমার ইন্ডিয়া বাইক ট্যুরের মোটো ব্লগটি শেয়ার করব। তো আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল বাংলাদেশের বাইরে আরো কয়েকটা দেশে বাইক রাইডের এক্সপিরিয়েন্স নেওয়া, তো সেটা অবশেষে পূর্ণ হলো। আমি রিসেন্টলি ইন্ডিয়াতে যে কাশ্মীরে বাইক ট্যুর করে আসলাম। তো টোটালি আমি ইন্ডিয়া কিভাবে গেলাম কি এই বিষয়ে আমি আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করছি না, কারণ এটা খুবই একটা স্বাভাবিক জিনিস। তো আমি ইন্ডিয়াতে যাওয়ার পর দিল্লি যাই, দিল্লি থেকে দিল্লির কারুলবাগ থেকে মোটরসাইকেল রেন্ট নেই। তো সেইখান থেকে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো লেটস স্টার্ট। তো আমার রাইড পার্টনার আছে বাদশা। কি অবস্থা বাদশা? আলহামদুলিল্লাহ। খোকন ভাই, শরীর স্বাস্থ্য কেমন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, কি অবস্থা হৃদয় ভাই? আলহামদুলিল্লাহ। দেখ, এখন আমরা দিল্লি থেকে অনেকক্ষণ আগেই রাইড শুরু করেছি, মাঝখানে একটু রেস্ট নিলাম। এখন আমাদের প্ল্যান হচ্ছে দিল্লি থেকে কাশ্মীর যাওয়া। তো আমরা এখন কাশ্মীরের দিকে রওনা হব। আমরা দিল্লি থেকে কাশ্মীরের দিকে রওনা হয়েছি অনেকক্ষণ আগেই। তো আমরা আজকে দিল্লি থেকে বিকেল দিকে রওনা হয়েছি। আমাদের প্ল্যান হচ্ছে আজকে রাতে রাইড করার, যদি সম্ভব হয় তাহলে রাতের দিকে রাইড করব, আর যদি সম্ভব না হয় তাহলে কোথাও একটা রেস্ট করে নেব যে কোনো ওয়েতে, দেখে কি করা যায়। তো দিল্লি থেকে আমরা বাইক রেন্ট নিয়েছি, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। সজারু রাস্তার মধ্যে দিয়ে সজারু যাচ্ছে। ও মাই গড। জম্মু কাশ্মীর আরো 538 কিলোমিটার। এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 10 ঘন্টা প্লাস লাগবে জম্মু সিটিতে যেতে। রাত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাইড মাত্র শুরু। 6 hours later. এটা হচ্ছে চণ্ডীগড় হাইওয়ে। এখন আমরা চণ্ডীগড় থেকে জম্মুর দিকে যাচ্ছিলাম, বাট আমার ট্যুর পার্টনাররা একটু টায়ার্ড ফিল করতেছে, তাই ওরা বললো যে একটা হোটেলে আজকে রাত স্টে করে নেই। তো আমরা ভাবছিলাম যে আজকে রাতের মধ্যে জম্মু চলে যাব, কিন্তু ওরা বলতেছে একটু রিল্যাক্সে যাই, এত তাড়াহুড়ার কিছু নাই। তো এখন এই যে হোটেলটার নাম হচ্ছে সুইট ইন, দ্য হোটেল সুইট ইন। তো এখানে এখন স্টে করবো আজকে রাতে। তো ব্যাগটা খুলে নেই, কালকে ঘুম থেকে উঠে আবার জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হব। তো এই হোটেলে রুম নিচ্ছি আমরা। ঘুমে ধরে গেছে। হোটেলটা নতুন হয়েছে, পরিবেশ ভালোই। The next morning. গত রাতে আমরা এই হোটেলে স্টে করেছিলাম, হোটেল সুইট ইন। এটা হচ্ছে লখনৌ পাঞ্জাবে অবস্থিত। তো এখন আমরা চলে যাচ্ছি জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে। সবাই ফটো সেশনে ব্যস্ত। রাইডিং জ্যাকেটটা পরে নিই। इंडिया में থাকতে থাকতে मैं थोड़ा थोड़ा हिंदी सीखे গেছি। बाइक राइड करते करते मेरा फुटकी से गर्मी हवा निकल रही है, জানি না হয়েছে কিনা। অনেক দীর্ঘ পথ রাইড করেই যাচ্ছি, শেষ হচ্ছে না। আসলে ইন্ডিয়ার রাস্তাঘাট মোটরসাইকেলের জন্য খুবই সুইটেবল, ভাঙাচোরা নেই বললেই চলে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে সবাই ট্রাফিক রুলস মেনে চলে। এই এলাকার নাম হচ্ছে হশিয়ারপুর। মাত্র বাইকে তেল ভরে নিলাম আবারও। তো এই জায়গায় পাঞ্জাবি কয়েকজন ভাইদের সাথে কথাবার্তা হলো, তারা খুবই অবাক যে এত দূর থেকে বাইক চালিয়ে কাশ্মীর যাচ্ছি। পাঞ্জাবের লোকজন খুবই ভালো, ওদের মন অনেক বড়। ওরা মানে পরিচয় হওয়ার সাথে সাথেই খুব ভালো একটা ব্যবহার করলো, কোলাকুলি করলো, আর চা খাওয়ার জন্য দাওয়াত দিল। ড্রিঙ্কস করার জন্য দাওয়াত দিয়েছে, বাট রাজি হয় নাই। বলছে আসার সময় দেখা করবো। পাঠানকোটের কাছাকাছি চলে আসছে, আর অল্প কয়েক কিলোমিটার বাকি। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। আসলে পাহাড়ি রাস্তা শুরু হওয়ার সাথে সাথে অন্যরকম ভালো লাগা কাজ করে।
পাঠানকোটে এসে লাঞ্চ করতেছি। এই জায়গায় সব হচ্ছে ভেজিটেরিয়ান, সব রেস্টুরেন্টে, ম্যাক্সিমাম রেস্টুরেন্টে। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, রাইস দিয়ে মিক্সড ভেজিটেবল খাচ্ছি। প্রায় একদিন পরে আমরা রাইস খাচ্ছি, একদিনে কোনো রাইস খাই নাই। পাঠানকোট থেকে দুপুরে লাঞ্চ শেষ করে এখন পাতনি টপের দিকে যাচ্ছি। আজকে রাতে আমাদের প্ল্যান হচ্ছে পাতনি টপে থাকা, পাহাড়ের উপরে। তো রওনা হলাম। ওকে বাই। বাইকের মাঠগাটটা একটু চাক্কায় বাজতেছিল, তাই আমরা থাইমা সার্ভিস সেন্টারে ওটা সোজা করে নিলাম। দাদা আও বাঙ্গা দিয়ে আরেকবার যাই। হ্যাঁ আরেকবার যাই, দেখেন সাউন্ড হয়নি। আর কোনো থামাথামি নাই তো না? ওকে যেতে থাকি। আমরা এখন পাতনি টপের কাছাকাছি চলে আসছি। এতক্ষণ আমরা রাইডিং করছিলাম, এতক্ষণ কিন্তু অনেক গরম ছিল। যে পাতনি টপের কাছাকাছি চলে আসলাম, এখন অনেক ঠান্ডা লাগতেছে। পুরাপুরি আমাদের বাংলাদেশের শীতকালে যেরকম শীত হয়, একদম ওই রকম শীত। পাতনি টপটা হচ্ছে অনেকটা বাংলাদেশের সাজেকের মতো। আসলে এটা হচ্ছে বড় লোকের সাজেক, আর বাংলাদেশের হচ্ছে রিয়েল সাজেক। যাই হোক, ফান করলাম। পাতনি টপ অনেক উঁচুতে। আমরা হঠাৎ করে একদম কুয়াশার মধ্যে ঢুকে গেলাম। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। উফ, 1 ঘন্টা আধা ঘন্টা আগেও এত গরমের মধ্যে ছিলাম, আর এই 1 ঘন্টার মধ্যেই এত ডিফারেন্স। চমৎকার একটা ফিলিংস। আমরা একটা হোটেল নিলাম এখন। যেই হোটেলটা নিছি, হোটেল পাতনি টপ ইন। ওকে, হ্যাঁ পেমেন্ট ডান, পেমেন্ট ডান। রুম নিছি এইটা। কি অবস্থা খগন ভাই? ভিডিও অন করে এলাম, আপনার প্যান্ট খুলতেছেন মিয়া, এটাই কর। The next morning. কিছু ভাইয়ের সাথে পরিচয় হলো, এরা হচ্ছে জম্মুর। कुछ बोलना चाहता हो बांग्लादेश को? बंगालो नेक्स्ट टाइम आऊंगा तो रसगुल्ला लेके। ओके ओके ब्रादार, ओके ओके, नाइस टू मीट यू ब्रादार। ওকে, আল্লাহ হাফেজ। এখন আমরা পাতনি টপ আছি। পাতনি টপ হচ্ছে কাশ্মীরের একটা হিল এরিয়া। এটার উচ্চতা প্রায় 7000 ফুটের কাছাকাছি। তো আমরা এখন পাতনি টপ থেকে পেহেলগামের দিকে রওনা হব। তো এখন পেহেলগামের দিকে যাচ্ছি। আমরা এখন পেহেলগামের দিকে যাচ্ছি। পেহেলগাম প্রায় 155-60 কিলোমিটারের মতো। ও, এই জন্যই কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। আসলে খুবই সুন্দর। আমরা পেহেলগাম যাওয়ার পর যাত্রাপথে আছি। তো এখন আমরা লাঞ্চ করব। এটা জানি কি বলে ভাই? ডালমাখনি আর হচ্ছে রাইস। আমি ডালমাখনি এর আগে কখনো খাই নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই এটার টেস্ট কেমন। তো এখন খাওয়া দাওয়ার পরে বুঝতে পারবো এটার টেস্ট কেমন। আমরা এখন যেই জায়গায় রেস্ট করতেছি, না পজিশনটা দেখাচ্ছি, এরিয়াটা দেখাচ্ছি। আমরা এই জায়গায় এখন রেস্ট করছি। দাদা এই জায়গার নাম কি? বানিহাল না? আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম যে আমরা এই সময় আপেল পাবো কিনা। তো অবশেষে আমরা পেহেলগাম যাওয়ার পথে আর অল্প কিছুটা পথ বাকি, আমরা দেখছি যে প্রত্যেকটা গাছে আপেল আছে। খুবই ভালো লাগলো। এই প্রথম আমি সরাসরি আপেল বাগানে আসলাম। তো গাছে আপেল দেখা যাচ্ছে। এই যে আমার ভাই ব্রাদার, বাচ্চার এই দেওয়ার তো গাছ থেকে পারে না, আপেল উপেল খায় ফলাইতেছে। কি অবস্থা ভাই? কামড় দেন না ভাই। আমি তো টেনশনে ছিলাম পুরো, যে আমিও তো পুরো টেনশনে ছিলাম পাবো না কিনা পাবো। এই যে ভয় দেখাই ব্রাদার, জাস্ট লুক, এই যে আপেল, এই যে আপেল। ও such a nice rabbit। এটা হচ্ছে লাল আপেল। আর সবুজ আপেল যেন কোনটা? জি, গ্রিন অ্যাপল। Which is the green apple tree? This is the green apple tree. Oh, this is the green apple tree. Yeah. ও, এইটা হচ্ছে সবুজ আপেল গাছ। We are mixing this one tree.
Oh. ये रेड एप्पल एंड ग्रीन एप्पल क्राफ्टिंग Crafting. After Yeah. crafting, two tree. Yeah. Red apple tree and Yeah. green apple tree. ওনারা এখানে ক্রাফটিং করে দুইটা গাছের মিক্স করছে, ওনারা রেড আর গ্রিন মিলাইছে, তো এই একটা গাছে রেড আপেলও হয় আবার গ্রিন আপেলও হয়। যাক, খুবই ভালো লাগতেছে। एप्पल जस्ट 50 रुपए गिलास 50 रुपए के पर गिलास। हाँ जी तो हम आपको भाई लोग अलग देश से आया हो, हमको लिए डिस्काउंट नहीं है क्या? ये तो डिस्काउंट नहीं, ये आज से 5 साल पहले 50 रुपए गिलास है, आज भी वही 50 रुपए ही है। हमको लिए थोड़ा डिस्काउंट कर दो, थोड़ा How many glass do we make this? एप्पल जूस पीने का क्या? আপেল জুস খাবেন? চার ओके ওকে। তো এখন আমরা আপেল জুস খাবো, একদম সরাসরি গাছ থেকে আপেল পেড়ে আপেল জুস খাবো। গাছ থেকে পেড়ে খাচ্ছি, এত রসালো, আমরা যে কিনা আপেল খাই এত রস থাকে না, আসলে ওইটা অনেক দিনে ডিহাইড্রেট হয়ে যায়। তো ভাই আপনার নাম क्या है? তারেক ভাই। ও তারেক ভাই এই যে আমাদের জন্য আপেল জুস বানিয়ে নিয়ে এসেছে। এখন আমরা সবাই আপেল জুস খাবো। আপেল জুসের টেস্ট কেমন? ये एप्पल चटनी है। ওয়াও, একদম পিওর, 100% পিওর। আমাদের আপেল বাগান ঘোরা শেষ, এখন আমরা আবার পেহেলগামের দিকে রওনা হব। ওয়াও, পেহেলগামের রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর নদী বয়ে গেছে। নদীগুলোর সৌন্দর্য কোনোভাবেই মানে নিজের চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব না। ও মাই গড, আমার জীবন সার্থক, এত সুন্দর একটা জায়গায় আমি আসতে পারলাম। সরাসরি যে এতটা চোখ জোড়ানো দৃশ্য, এটা কখনো অনুধাবন করতে পারি নাই। আল্লাহকে অনেক ধন্যবাদ যে এই জায়গায় আমাকে আসার তৌফিক দান করেছে। এই যে ঘরবাড়িগুলো খুবই সুন্দর, ছোট ছোট কটেজ। I don't need to look no further. You are the one I'm certain, only one that I'll be holding. When you're loving me, it goes like look no further. অবশেষে পেহেলগাম চলে আসলাম। পেহেলগাম খুবই সুন্দর, আমি আসলে এই প্রথমবার আসলাম, আমার কোনো ধারণাতেও ছিল না যে পেহেলগাম এত সুন্দর হতে পারে। খুবই ভালো লাগতেছে। এই দেখেন পেহেলগামের ভিউটা, মানে রাস্তার পাশে নদী, কি বলবো। আর এই নদীর চেহারা অন্যান্য নদীর মতো না, এর চেহারা খুব সুন্দর। एक पंजाबी भाई के साथ मुलाकात हुआ, कैसे हो भाई आप? बहुत बढ़िया जी, बल्ले 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 बल्ले। बंगाली भाई को सलाम दो, बंगाली भाई को सलाम दो, सलाम। ओके, ये देखिए बंगले भाई हमारे भाई हैं यार, हमारे भाई है, हमारे भाई लोग। कोई बात ही नहीं। তো অবশেষে আমাদের রুম নেওয়া হয়ে গেছে। তো আমরা পেহেলগাম এসে এই রুমটা নিয়েছি। এই যে এটা ওয়াশরুম। পেহেলগামে অনেক ঠান্ডা, তাই এই যে জ্যাকেট পরে আছি, সবাই মোটামুটি ঠান্ডার জামা কাপড় পরে আছে, সমস্যা নেই। তো কাশ্মীরে 9টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা আগে আগে চলে আসছি। এখন বাজে 8টা প্লাস। তো সবাই রাইস আর চিকেন খাচ্ছে আর আমি রুটি খাচ্ছি। যেহেতু মুসলিম এরিয়া, এখানে নন ভেজিটেরিয়ান আইটেম পাওয়া যায়। তো এখন আমরা ডিনার করব। The next morning. সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা পেহেলগামের পাশে বেহতাব ভ্যালিতে চলে আসলাম। বেহতাব ভ্যালি হচ্ছে খুব সুন্দর একটা এরিয়া। इसको क्या बोलता है? ये पश्मीना गोट है। কাশ্মীরি গোট, কাশ্মীরি ছাগল। कश्मीरी नहीं सर, पश्मीना गोट है। ও পশমিনা, পশমিনা গোট। से पश्मीना तो शॉल ये बनता है। चश्मा क्यों लगाया इसने? ये फोटो के लिए पोज खुद करता है। ও মাই গড। তো এটার সাথে ছবি তুললে 50 টাকা, মানে এটার সাথে একটা ছবি তুলতে 50 রুপি। शोल्डर पे पोज करता है। হ্যাঁ, এটা শোল্ডারে উঠে পোজ নেবে 50 টাকা। তো আমরা যে আপনার একটা তুলে দিলাম, 50 টাকা দাও। ওকে ব্রাদার, জাস্ট ফান, বাই বাই। কিছু কাশ্মীরি ভাইদের সাথে দেখা হলো। তো আপনারা তো কাশ্মীরেরই, তাই না? জি জি জি। তো ওনারা জিজ্ঞেস করলো আমাদের বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন কেমন। তো বললাম এখন সব নর্মাল। তো তারাও বাংলাদেশ নিয়ে মোটামুটি কনসার্ন। যাক ভাই, ধন্যবাদ। বাংলাদেশ के लिए कुछ बोलना चाहता हो क्या? हाँ, बांग्लादेश बहुत अच्छी कंट्री है, बिल्कुल। हाँ, लोग भी अच्छे हैं, आपका भाई लोग है। बिल्कुल। मुसलमान ही है वहाँ पे, हैं। हम भी मुस्लिम ही है। ओके भाई, लव यू बांग्लादेश। ओके।
अस्सलाम वालेकुम। भाई साहब ये क्या है? क्या है ये? हुक्का है, हुक्का। और इसको हुक्का बोलता है। ये खाने में कोई नशा होता है। नशा होता है? नशा के कितना? तम्बाकू। ओह लाइक दैट सिगरेट। सेम सेम जी। मैं भी एक ट्राई करना। ओके ओके ओके। इट्स व्हाट इज द नेम ऑफ दिस? नाम क्या है? नाम हुक्का 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 कश्मीरी हुक्का। हुक्का नॉट ओक्का। क्या फील है? कश्मीरी हुक्का। हाँ स्मोकी स्मोकी फ्लेवर। अंदर पानी भी है। पानी भी आया। ওকে থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেতাব ভ্যালি ঘোরা শেষ করলাম। এখন আমরা গোলমার্গের দিকে যাচ্ছি। গোলমার্গ এখান থেকে 145 কিলোমিটার। আজকে আমরা গোলমার্গ স্টে করব। তো এখন গোলমার্গে চলে যাচ্ছি। ইন্ডিয়ার যাতায়াত ব্যবস্থা এত ভালো, এত বড় একটা দেশ, এদের একটা এরিয়া থেকে অন্য এরিয়ায় যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা, রাস্তা অনেক সুন্দর, অনেক চাইলে অলওয়েজ 100+ চালানো যায়। রাত হয়ে গেছে, আমরা গোলমার্গে উঠতেছি। গোলমার্গের রাস্তা অনেক আঁকাবাঁকা। The next morning. অলরেডি আমাদের নাস্তার পর্ব শেষ। আমরা এটাতে নাস্তা করলাম। এখন এই যে 50 টাকা সাব্বির ভাই বিল দিল। এখন আমরা এখান থেকে বের হবো। বের হয়ে গুলমার্গটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। পানির বোতল কিন্তু আমাদের। হ্যাঁ আমরা কালকে রাতে গুলমার্গ আসছি। তো অবশেষে গুলমার্গ আসা হইলো। গুলমার্গ অনেক সুন্দর একটা এলাকা। এখানে নভেম্বরের পর থেকে অনেক পরিমাণে বরফ পড়ে, স্নোফল হয়। এই যে আমরা যেখানে দাঁড়ায় আছি এগুলো সব বরফে ঢাকা থাকে। আর এই যে এই এরিয়াটাতে, এই যে আমার পিছনের যে এরিয়া, এখান থেকে স্কেটিং করে সবাই। কিন্তু আমাদের এবার টাইমিংটা তেমন একটা ভালো ছিল না, এই জন্য বরফ পাই নাই, মিস হয়ে গেল বরফটা। তবে ইনশাল্লাহ এরপরে বরফ যখন থাকে ওই সময় আসার চেষ্টা করব। তো তারপরেও বরফ যে নাই, তারপরেও গুলমার্গ অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই যে পাহাড়ের ভিতরে রোদের খেলা, কি চমৎকার লাগছে। পাহাড়টা দেখো। আর আমরা রাতের বেলা এই হোটেলে ছিলাম। এই যে এই হোটেলে ছিলাম আমরা রাতের বেলা। তো এখন আমরা গুলমার্গে আরো কয়েকটা পয়েন্ট ঘুরে দেখবো। তো খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর এরিয়া আসলে। গুলমার্গের চারপাশ ঘুরে ঘুরে দেখতেছি। একটা জায়গায় আসলাম, এখানে অনেক পরিমাণে এই যে ভেড়া। ও মাই গড, হাই হাই, এ কি অবস্থা! পুরা রাস্তা ভেড়া দিয়ে ভরা, একদম ভেড়ার পালের জ্যামে পড়ে গেছে পুরা। ও মাই গড, such a nice feelings. এই যে একটা ঘোড়া আনমনে হাঁটতেছে। তো এখন চলে যাচ্ছি। এই যে সবাই ব্যাগ ট্যাগ গোছাচ্ছে। আমরা এই হোটেলে ছিলাম। এখন বাজে বিকেল 3:30 বা 4টা। তো এখন আমরা ব্যাক করব, শ্রীনগরের দিকে যাচ্ছি। তো সরাসরি শ্রীনগর যেয়ে দেখা হবে, আর রাস্তায় ভিডিও টিডিও করবো না। আমরা এখন শ্রীনগর শহরের ভিতরে আছি। শ্রীনগরের এই শহরটা খুবই পুরাতন একটা শহর। এদিকের বাড়িঘরের স্ট্রাকচার গুলো অনেক আলাদা। তো আমরা এখন যাচ্ছি ডাল লেক। তো বিষয় হচ্ছে আজকে আমাদের প্ল্যান ছিল ডাল লেকে থাকার, কিন্তু আমাদের এক রাইডিং পার্টনারের আর কি, আমাদের এক ট্যুর পার্টনারের ভিসার মেয়াদ কম, তাই আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বর্ডার ক্রস করা লাগবে। এই জন্য আমরা আজকে ডাল লেকে থাকলাম না। যত দ্রুত সম্ভব আমরা বর্ডার ক্রস করার প্ল্যান করতেছি। তো ডাল লেকটা খুবই সুন্দর। এটার ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নৌকায় করে সবাই যাতায়াত করে, ওইখানে হাউস বোট আছে ওই পারে। ওই হাউস বোটে রাত্রি যাপন করা যায়, বারবিকিউ করা যায়। এই যে আবার পাশে পাহাড়, খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে থাকতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সময় মিলাতে পারলাম না। তো আমাদের যেহেতু একটু তাড়া আছে, তাই আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আজকে। তো যদিও একদিনে আজকে রওনা দিয়ে আমরা দিল্লি যেতে পারবো না, আজকে আমরা রাতে মাঝখানে কোথাও রাত্রি যাপন করব, এরপর কালকে ইনশাল্লাহ সারাদিনে দিল্লি যাব। তো ডাল লেক থেকে রওনা দিয়ে দিচ্ছি, আমাদের একটু সময় স্বল্পতা আছে। I used to be like that way back then. I was way back then. I had
আমরা দিল্লিতে চলে আসছি। তো এই এরিয়ার নাম হচ্ছে কারুলবাগ। এখান থেকে আমরা বাইক রেন্ট নিয়েছিলাম। তো এখন বাইক আবার রিটার্ন করে দিব। আর এই যে আমাদের ব্যাগ সব খুলে ফেলছি। তো অবশেষে সাকসেসফুলি আমরা ঘোরাফেরা শেষ করে দিল্লিতে চলে আসলাম। কালকে অনেক রাতে ড্রাইভ করছি, তাই রাতের বেলা আর এত ভিডিও করি নাই, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এখন ব্যাগ খুলে আমরা বাইক জমা দিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর বিষয় হচ্ছে, যদি আপনাদের কারো কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হয় যে কিভাবে টোটাল বাইক রেন্ট নেওয়া এবং কি কি মানে ডকুমেন্টসের প্রয়োজন হয়, বা আরো ডিটেল যদি আপনাদের কোনো জানার ইচ্ছে প্রয়োজন থাকে, তাহলে আমাকে কমেন্টস করবেন। আমি অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদেরকে আরেকটা ইনফরমেটিভ ভিডিও করব, যাতে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।